الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بيت الأمان হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সূরাতুর রহমান থেকে আলোচনা করার জন্য, তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুর রহমানের প্রথম কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তাফসীর মাহফিলের নিয়ম হলো প্রথমেই পরিচয় করাই দিতে হয় কোরআন শরীফ কাকে বলে, কোরআন শরীফ কার নাম, কোরআন শরীফের আবিধানিক অর্থ কি এবং শরীয়তের পরিভাষায় কোরআন কাকে বলে। যে কোরআন শরীফ হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে 23 বৎসরে জিবরাইলের মাধ্যমে রসুলের কাছে যা নাজিল করা হয়েছে, যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, তার নামে হল কোরআন শরীফ। এই কোরআন শরীফ কেন আসলো তাও আল্লাহ পাক এক আয়াতে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
যালিকাল কিতাব, এই কিতাব, এই কিতাব বলতে কোন কিতাব? মুফাসসিরিনে কেরামরা বিশেষ করে তাফসীরে জালালাইনে উল্লেখ করা হয়েছে আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব তেলাওয়াত করেন সেই কিতাব। তাহলে এই কিতাবের নাম কোরআন শরীফ। তার সিফত কি? তার সিফত হইল লা রাইবা ফি। যারা আরবি সম্পর্কে জানেন ওনারা তো বুঝেনি, আমরা সর্বসাধারণরা বুঝতে একটু কষ্ট। যে লা শব্দটা লায়নাফি জিন্স, রাইব শব্দটা রাইবন, এটা অনির্দিষ্ট নাকারা। লায়নাফি জিন্সের পরে যদি অনির্দিষ্ট নাকারা শব্দ আসে তখন এর অর্থ হয় কোনো প্রকারের সন্দেহ। লা রাইবা ফিহি, যার অর্থ হলো যে সন্দেহ বলতো কোনো প্রকারের সন্দেহের অবকাশ এই কিতাবের মধ্যে নাই। 2 নম্বর তার সিফত কি? হুদাল লিল মুত্তাকিন। হুদা, হুদা শব্দটা যদিও মাসদার কিন্তু তার অর্থ হয় ইসমে ফাইল। হাদিন, হুদান বমানা হাদিন, হেদায়েত করনে ওয়ালা। এই কিতাবের 2 নম্বর সিফত যে মুত্তাকি যারা, পথ প্রদর্শক যারা, তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায়া দেওয়ার জন্যে এই কিতাব হলো তার জন্য রাহবার, পথ প্রদর্শক, গাইডবুক। তো এই কিতাব আমাদের জন্য পথ প্রদর্শক। কোন পথে পরিচালিত হলে জান্নাতে পৌঁছতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কোন পথ হেদায়েতের পথ, কোন পথ আলোর পথ, কোন পথ জান্নাতের পথ, কোন পথ এটা জাহান্নামে যাওয়ার পথ, গুমরাহির পথ, পথ ভ্রষ্টতার রাস্তা, সেই পথটা বুঝাইয়া দেওয়ার জন্য কোরআন শরীফ মহান আল্লাহ নাযিল করেছে। এই জন্য কোরআন শরীফের গর্জ গায়াত লক্ষ্য উদ্দেশ্য কি? এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা, যাতে করে মানুষকে বের করে আনে কোথা থেকে? মিনাজ যুলুমাতি ইলান নূর, গোমরাহির পথ থেকে, পথ ভ্রষ্টতার থেকে আলোর পথে আনার জন্যে, হেদায়েতের পথে আনার জন্যে, বেহেশতের পথে আনার জন্যে, সিরাতে মুস্তাকিমের পথে নিয়ে আসার জন্যে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আমাদের অনেকে প্রশ্ন করেন, তো কোরআন শরীফ আপনাদের মাদ্রাসা এবং কোরআন শরীফে বোমা কেমনে বানাবে, এটা শিক্ষা দিয়েছেন কি? প্লেন বানাবার জিনিস আবিষ্কার করার প্রশিক্ষণ আপনাদের কোরআন শরীফে নাই? বলে কোরআন শরীফ বোমা বানাবার জন্যে, কোরআন শরীফ ওই বিমান বানাবার জন্যে, রকেট আবিষ্কার করার জন্যে, কম্পিউটার আর ফ্রিজ তৈরি করার জন্য আল্লাহ কোরআন শরীফের জ্ঞান দেন নাই। এটার বিষয় নয়। এর কারণ ইলমে ওহীর জ্ঞান হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল দিয়েছেন, যে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটার ক্ষমতা দেখানে শেষ কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু। তাহলে বোমা বানানি এটা ব্রেনের কাম, এটা কোরআনের কাজ না। রকেট বানানি এটা ব্রেনের কাজ, এটা কোরআনের কাজ না। কিভাবে? এটা বুঝার জন্য আল্লাহ আলাদা জ্ঞান দিছেন। আমরা দেশের লাঙ্গল আছে না হাল চাষ করার জন্যে? আচ্ছা, গাজীপুর জেলার ভিতরে কি কোথাও আছে যে লাঙ্গল বানাবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান?
লাঙ্গল কি আপনাদের দেশের ইঞ্জিনিয়ার কোনো কলেজে পড়াইয়া বানাইছেন নাকি মানুষের জ্ঞান দিয়ে বানাইছে? জীবনে কোনোদিন স্কুলে পড়ে নাই, কিন্তু একটা কাঠের টুকরা কেটে এইভাবে বাঁকা করে তার মাঝখান দিয়ে আরেকটা ঢুকাইয়া এখানে লোহার পাত লাগাইলে এরপরে জোয়ারের সাথে ফিট করে দিলে এটা দিয়ে মাটির চাষাবাদ হবে, উর্বর হবে। এটা তো কোরআন শিক্ষা দেয় নাই, এটা মানুষকে আকল আর মেধা শিক্ষা দিয়েছে। সুতরাং মানুষের জ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে শুরু। তাই ইলমে ওহী হইল জ্ঞানের পরেরটা, যেখানে মানুষের জ্ঞানে ধরে না সেখান থেকে শুরু। বেহেশতের পথ জ্ঞান দিয়ে খুঁজে বের করা যায় না। একটু জোরে কন। এর জন্য কোরআনের দরকার। তাই আপনারা যদি বলেন যে আমরা কি বলছি নাকি যে আমাদের পথ দেখান, কোরআন শরীফ আল্লাহ পাঠিয়ে দিলেন, মানে হ্যাঁ, আমাদের দরখাস্তের বিনিময়ে মহান আল্লাহ কোরআন দিয়েছেন। দরখাস্ত কোথায় করলাম বলে এর আগের সূরা সূরাতুল ফাতিহা, সেখানে কি আপনারা বলেন নাই আল্লাহর কাছে যখন বলছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন উচ্চারণ করে, হাদিসে কুদসি দুই হাদিস আছে। এক হাদিস হলো আল্লাহ তখন তাৎক্ষণিকভাবে জবাব দেন হামিদানি আব্দি। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে যখন বান্দা বলে আলহামদু, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেন কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লিমানিল হামদ, কার প্রশংসা? তখন বান্দা জবাব দেয় লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ নিজেই প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহকে? তখন বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, সারা জাহানের পালনেওয়ালা যেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করছি। কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মানি রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? মান রব্বুল আলামিন? তখন বান্দা জবাব দেয় আর রহমান, তিনি পরম করুণাময়। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন মানির রহমান? তখন বান্দা কয় আর রহিম, তিনি পরম দয়ালু। বান্দা যখন বলে, আল্লাহ তখন জিজ্ঞাসা করেন মানির রহিম? বান্দা তখন দেয় মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। আল্লাহ তখন জবাব দেয় আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ, তোর সামনে হাজির। সঙ্গে সঙ্গে বান্দা তখন তার কথা পাল্টায় নেয়, কারণ এই পর্যন্ত গিয়ে আল্লাহর মারিফত হাসিল হয়ে যায় বান্দার। একটু জোরে কন। তাহলে এখান থেকে বোঝা যায় মারিফত যেটাকে বলা হয়, এটা যদি হাসিল করতে হয় নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। নামাজ বাদ দিয়ে, সূরা ফাতিহা বাদ দিয়ে মারিফত হাসিল হয় না। এগুলা বাদ দিয়ে যা হাসিল হয় এটার নাম মারিফত নয়, মরবার পথ। মারিফত যেটাকে বলা হয়, এটা হাসিল হইতে গেলে সূরা ফাতিহা লাগবে। একটু জোরে কন। বান্দা এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ তখন পরিচয় দেয় আনা 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 মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। এই পর্যন্ত গিয়ে সূরা ফাতিহার ধরন, কথা বলার ধরন ছিল একরকম, এরপর থেকে কিন্তু ধরন পাল্টায় ফেলেছে। এতক্ষণ পর্যন্ত বলেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি তামাম জগতের পালনেওয়ালা, যিনি হলেন সারা জাহানের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি হলেন পরম দয়ালু, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি, তিনি, তুমি, এই সমস্ত সর্বনাম সে। আমরা তো বলি সে, তিনি, যিনি, তুমি, হ্যাঁ, এই সমস্ত সর্বনাম বলা হয়। অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে এটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। কি নাম? আপনাদের কঠিন লাগতেছে নাকি? সহজ করব, একটু 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 সুযোগ দেন না, অসুবিধা হইতেছে আপনাদের? নামের পরিবর্তে যেটা বসে এটা আমাদের বাংলা ভাষায় বলে সর্বনাম। তো তিনি আর যিনি শব্দটা যদি আপনি আমার প্রশংসা করতে হয়
বলতেছেন আমার নামে প্রশংসা হোক আর বদনামি হোক, তবে আমি না থাকলে বলবেন তিনি যিনি উনি যা করলো যদি ঘন্টে খেনা এইভাবে বলে। আর যখন উপস্থিত থাকে সামনাসামনি হয় তখন ওই লোকের সর্বনাম যে ব্যবহার হয় তখন বলা হয় তুমি। যখন কি বলা হয় বাংলা ভাষায় তুমি এবং তার বিকল্প আরো শব্দ আছে আমনে, কিন্তু ইংরেজিতে এটার মধ্যে ইউ ছাড়া আমনের কোনো শব্দই নাই, তুমি ছাড়ার কোনো শব্দই নাই। এমন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে এতক্ষণ পর্যন্ত বলছেন তিনি আর যিনি, কিন্তু ইয়াকা নাবুদুর মধ্যে গিয়া কথার ধরন পাল্টাইয়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি? একমাত্র আমি আপনারই ইবাদত করিতেছি এবং করতে নিবেদন করছেন ইসলামী কিছু বলবেন, আপনারা কিছু বললেন ইবাদত করতেছি এবং করতে। এই জন্যই আমি আপনার কাছ থেকে কিছু শব্দ আনতে চাই। করতেছি এবং করব এরকম নয়, এখানে অর্থ হলো একমাত্র তোমার ইবাদত করতেছি এবং করতে থাকবো, মাঝখানে কোনো ভাগ নাই। আর একটু জোরে বলেন আমি আপনার ইবাদত করতেছি এবং করতে থাকবো। এটা উর্দুতে কইলে বলতে হয় হাম তেরি হি ইবাদত করতে হ্যাঁ और করতে रहेंगे। ইবাদত করতেছি এবং করতে থাকবো, মাঝখানে কোনো ভাগ। তাহলে এখন কি বলতেছে একমাত্র তোমারই, এখন কিন্তু তিনি আর যিনি নাই, তুমি তো এসে বসে যেরকম ঠিক কিনা। তাহলে সামনাসামনি যখন আল্লাহর হয়ে গেল এতে বোঝা যায় আল্লাহর পরিচয় বান্দাও পেয়ে গেছে, আল্লাহ তার মারিফত তার বান্দাকে দিয়ে ফেলেছেন। এইগুলা বলারও সুযোগ নাই, সময় কম। এখন আমি তোমারই একমাত্র ইবাদত করতেছি, এর মাঝখান দিয়ে বুঝাইয়া দিল আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। গোলামি যে করে তার নাম হয় গোলাম, আর যার গোলামি করে তাকে বলা হয় মনিব। তাহলে আমি এখন তোমার গোলামি করি আর করতে থাকবো, গোলাম হইলাম। আর গোলামের জন্য উচিত যা কিছু লাগে একমাত্র মনিবের কাছে চাওয়া। তাই আমি অঙ্গীকার করলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে। আর তো ধরে বলেন চাইতে। তাহলে নাম সূরা ফাতিহার মধ্যে এইগুলা কথা নামাজের মধ্যে বলতে হয়। এই কারণে মারিফতের নামে যারা ব্ল্যাকমেইল করতে চায়, মারিফতের নামে যারা ভণ্ডামি করতে চায়, এরা সূরা ফাতিহা এবং নামাজের ধারে কাছেও যাইতে চায় না। কারণ সেখানে গেলেই ওরা ধরা পড়বে হেজে বন্ড। আর হুজুরে কম আর আপনি বলতেছেন কিন্তু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে চাইতেছি এবং চাইতে। আর হুজুরে বলেন চাইতে। সেখানে শাহজালালের কাছে চাওয়ার কোনো সুযোগ আছে? সেখানে কি মঈনুদ্দিন চিশতির কাছে চাওয়ার আর কোনো সুযোগ ফাঁক রয়েছে? সেখানে কি খাজা বাবার কাছে চাওয়ার কোনো সুযোগ আছে? সেখানে কি মাইজ বান্ডারের কাছে চাওয়ার আর কোনো সুযোগ আছে? সেখানে কি দেওয়ানবাগের কাছে চাওয়ার মতো আর কোনো সুযোগ আছে? সেখানে কি আট টুসির কাছে চাওয়ার মতো আর কোনো সুযোগ রয়েছে? সুতরাং প্রকৃত মুমিন যারা, তারা কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে চাইতে জানে না। এখন আসুন, আল্লাহ তখন জিজ্ঞাসা করেন আমি যখন মনিব, তুই যখন আমার গোলাম, আমার কাছে চাবি, এটাই হলো নিয়ম। এবার বল তোর কি দরকার? মা তাস্তাঈনু, মা তাস্তাঈনু, কি সাহায্য তোরে করব? বান্দা তখন সঙ্গে সঙ্গে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। আর জোরে কোন না, সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথ। এই পথ তো এটা সুজাই মমিন সিং যারা গেছে। সিরাত শব্দের অর্থ পথ নয়, সিরাত শব্দের অর্থ এই স্বাভাবিক রাস্তা নয়। এটাকে আরবিতে বলা হয় তারিক। আরব দেশে গিয়ে জিজ্ঞাসা করেন সিরাত বলে কিনা, ওরা সিরাত বলে না।
বলে তারিখ। বুঝলেন? আপনারা যারা হজে মিকা দেখবেন ওরা বলবে বসে থাকলে ইয়া আল্লাহ হাজি গুম 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 মানে কম আর কি, এরা হয় গুম কাপ রে কাপ দিয়ে বলবে গুম গুম মানে উঠো কম। আর তারিখ এটা রাস্তা, তুমি বলিস এটা। এমন লক্ষ্য করে দেখেন আল্লাহ এখানে রাস্তা বলেন নাই, বলতেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলে? এই জন্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরের কিতাব লিখেছেন তার নাম দিয়েছেন মারিফুল কোরআন। মারিফুল কোরআন কিতাব, তাফসীরের কিতাব, এক নামে দুই কিতাব, কিন্তু লেখক দুইজন। একজনের নাম হলো ইদ্রিস কান্দলবী, আরেকজনের নাম হলো মুফতি শফি। এখন দুই নামে দুইজনের লেখক, নাম এক কিতাব, কিতাব দুইটা, নাম একটা। নাম কি? মারিফুল কোরআন। তো আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন সিরাতে মুস্তাকিম হওয়ার জন্য 5টা কোয়ালিটি লাগবে। কটা কোয়ালিটি? প্রথম নম্বর কোয়ালিটি হলো প্রশস্ত রাস্তা হইতে হবে, সংকীর্ণ রাস্তাকে সিরাত বলা হয় না। 2 নম্বর হলো যে রাস্তা শুরু হয়েছে মাঝখানে গিয়ে শেষ হয়ে যায়, এটার নাম সিরাতে মুস্তাকিম না। এই রাস্তা এখান থেকে শুরু হয়েছে সিংহে শেষ, এরপরে আর নাই, এই রাস্তার নাম সিরাত বলা হয় না। তাহলে কোন রাস্তার নাম সিরাত? যা গন্তব্যস্থানে না পৌঁছাইয়া শেষ হবে না, সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। শুরু হয়েছে এক জায়গা থেকে, আপনি যেখানে যাওয়ার সেখানে যাওয়ার পরে শেষ হবে, এরা পর্যন্ত শেষ হবে না, এমন রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। সুতরাং ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, যেই পথে চলতে থাকলে জান্নাত পর্যন্ত পৌঁছবেন, মাঝখানে কোনো বাধা নাই। তাহলে সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে বেহেশতে পৌঁছার রাস্তা দেখাইয়া দাও, এই দরখাস্ত করলেন। আল্লাহ তখন বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে বান্দা তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। সংক্ষেপ বিস্তারিত আলোচনার সুযোগ নাই, তাই আমি আল্লাহ রাস্তা দেখাবার জন্য কোরআন শরীফ দিলাম। তোমরা যে বলছিলে বেহেশতে যাওয়ার রাস্তা, দিলাম কোরআন। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, 30 পারা কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য। যেই কিতাব এসেছে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করার জন্য। এবার বলুন সেই কোরআন শরীফ আমাদের জানার এবং বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি যদি বলেন না আমি মানি না, আমি জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই, আল্লাহ বলেন আপত্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। হ্যাঁ, তুমি যদি কাফের হতে চাও কোনো আপত্তি নাই, তুমি যদি জান্নাতে যেতে চাও তাও সুযোগ দেওয়া আছে। এখন যদি কেউ বলে কোরআনকে গ্রহণ করব না, আমি দুদকে যেতে চাই, জাহান্নামে যাব, তথাপি কোরআন গ্রহণ করব না, তার বেলায় আর কোনো আপত্তি, আর তো বলেন কোনো আপত্তি নাই। এবার আসুন পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুর রহমান থেকে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। সুতরাং চলুন সূরা রহমানে চলে যাই। জোরে বলেন ঠিক না? প্রথম নম্বর হলো এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সূরার মধ্যে এইভাবে বারবার এর সৌন্দর্য বৃদ্ধি করেছেন, 30 বারের মতো বলেছে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই বারবার বলে তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এই জন্য রাসূল বলেন প্রত্যেকটা বস্তুরই একটা সুন্দর থাকে। যেরকম ঠিক না? কোরআন শরীফের সুন্দর হলো সূরাতুর রহমান। এই সূরা এত গুরুত্বপূর্ণ, কাফেরদের সামনেও যখন সূরা রহমান তেলাওয়াত করা হতো তখন তারা মাথা নিচের দিকে দিয়ে রাখতো, জবাব দিতে পারত। একটু ধরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আমি রাসূলের সাথে ছিলাম, রাসূল এক জায়গায় গিয়ে গোল একটা রেখা টানলেন আর বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে রাসূল সামনের দিকে চলে গেলেন। সেখানে জিন্নাতের এলাকা, জিনরা বসবাস করে। রাসূল সেখানে গিয়ে সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির আওয়াজ শুনতেছি,
তেলাওয়াত যে করতেছেন সেই আওয়াজ শোনা যায় এতটুকু দূরে। রাসূল যখনই পড়েন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সমস্ত জিন্নাতেরা সমস্বরে একসাথে আওয়াজ দিয়ে জবাব দেয় লা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ, আমরা আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। কার? এই সূরা এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এদিন সূরাতুর রহমান শোনাবেন। আল্লামা ফকি আবুল সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলে আনছেন। আল্লামা আবুল হাসান সাহেব রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে আনছেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমার পক্ষ থেকে যা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম তা কি তোমরা পেয়েছো? কোরআন শরীফে যা বলেছিলাম তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে তা কি তোমরা পেয়েছো? জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ আমরা যা শুনেছিলাম কোরআনে যে আপনি জান্নাতে এই দিবেন তার চাইতে ৯৭ গুণ আমরা বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, এবার বলো আরো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে কি? সমস্ত জান্নাতীরা তখন আলিম উলামার দিকে তাকায় থাকবে। এর কারণ জান্নাতের ভিতরে সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের মুখাপিকি থাকবে। উলামায়ে কেরাম ছাড়া এর জবাব সাধারণ জান্নাতীরা দিতে পারবে না। যদিও আমরা মূল্যায়ন করি না আলিম উলামাকে, কিন্তু একটা কথা সুস্পষ্ট জেনে রাখুন, আলিম উলামা যদি পৃথিবীতে না থাকে তাহলে এই পৃথিবীও মানুষের সমাজ থাকবে না। আমেরিকার সেই উন্নতের ধ্বজাধারীরা তারা দাবি করে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে, কিন্তু পশুত্বের চরম শিখরে পৌঁছেছে। যেখানে ছেলে বিয়া করায় দেয়, এর চাইতে পশুত্ব আর কি হইতে পারে? আমেরিকাতে কিন্তু আইনগতভাবে ছেলে বিয়া করে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, শুনেন নাই জীবনে এরকম না? ছেলে বিয়া, মেয়ে বিয়া, জামাই পুরুষ, বউ পুরুষ। তাহলে চিন্তা করেন কেমন পশুত্ব। আমি তো কুত্তার মধ্যে দেখছি না, কুত্তায় বিয়া। যেরকম ঠিক কিনে তাহলে লক্ষ্য করে দেখেন, উলামায়ে কেরাম যদি না থাকে, উলামায়ে কেরামের নেতৃত্ব যদি না থাকে, তাহলে পৃথিবীতেও মানুষের সমান মানুষ থাকবে না, পশুতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে মানুষের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে এখনো উলামায়ে কেরামের দরকার। এই কথাটা শুধু আমার না, অনেক উপরের লোকের কথা। বলবো না? আপনাদের অসুবিধা হচ্ছে? জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের মুখাফিকি। আল্লাহু আকবার। সাধারণ জান্নাতীরা বলেন কেন তারাও পারবে না এটা? জান্নাতের ভিতরে গিয়েও এমপি সাহেবের গিরি চলবে না, এমপি সাহেবের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে না, মন্ত্রী সাহেবের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে না, কিন্তু উলামায়ে কেরামের নেতৃত্ব জান্নাতের ভিতরেও চলবে। লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, সাধারণ জান্নাতীরা এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহজালাল লাগবে, উলামায়ে কেরাম লাগবে। কারণ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার।
এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দুজক সে রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসে দেখ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবেন জান্নাতে চলে যাও। ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে। স্যার তখন স্যার বলবে স্যার আসেন, জান্নাতে আসেন। তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে, না আমি জান্নাতে যাব না। যা, জান্নাত কি? জান্নাতে যাবেন না? না। ফেরেশতারা টানবে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু ওনারা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। এক দল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা, যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। একটু জোরে কন, কি পাওয়ার জন্যে? জান্নাত দুজক সে রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। জান্নাত জাহান্নামের দরকার নাই, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে তাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে, তাহলেও আমার কোনো আপত্তি। এটা আমরা বোঝা কঠিন, জোরে কোন ঠিক না? এক ছেলে আর এক মেয়ের সাথে খুব মহব্বত, ভালোবাসা, প্রেম। আমরা দেশে যারা প্রেম কয়, তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে। বাবা এখানে বিয়ে করাতে রাজি না, বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাইতে হ্যাঁ প্রয়োজনে ত্যায্যপুত্র করা হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। মেয়ে তখন বলল যে এক কাজ করো, আমাকে ভুলে যাও, কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না, এটা ভালোবাসার দাবি না। দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আমাকে ভুলে যাও। তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইলো, তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নাই। যেরকম ঠিক কিনে প্রভু তোমাকে যদি পাই গো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ফেরেশতারা রে আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও, ফেরেশতারা গিয়া বলে স্যার আসেন, আসেন জান্নাতে আসেন। দমক দিয়ে বলবে যার জান্নাত। জান্নাত কি? জান্নাত বুঝি না। আর জান্নাত দেবেন না? বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরীর জন্য করি নাই। আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন। বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই না। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আগে জবাব দাও মাওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? ফেরেশতারা তখন বলবে জান্নাতের ভিতরে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মোলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে, চোখের পানি তো আসবেই, কিন্তু সবুর করবে, আজরাইলকে আল্লাহকে দোষারোপ করবে না। আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে,
যেরকম ঠিক কেনা আল্লাহকে দোষারোপ করে কি? এটা হইল মুসলমানের বাচ্চাগুলো যে মারা যায়, অনেকে কিন্তু দোষারোপ করে, ও আল্লাহ ও মুখের যে 7টা ছেলে, একটা ছেলেও নিছ না, সারা আসমানে আমার একসান কেমনে নীল হলো, আমারে বুঝি নরম পাইছ। নাউযুবিল্লাহি মিন যালিক। সবর যদি করতে পারে আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে, আপনার ছোট বাচ্চা যে মারা গেছিল কিয়ামতের মাঠে, আল্লাহ তখন বলবে, ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে, বিনা হিসাবে জান্নাত। মুসলমান বাচ্চাদের কোনো হিসাব পত্র নাই, নাবালিগ বাচ্চারা বিনা হিসাবে জান্নাত। ফেরেশতারা গিয়া বলেন জান্নাতে আও, দমক দিয়া বলবে জান্নাত কিসে? যাও, আমি যাবো না। জান্নাতও যাবেন না, না। আল্লাহ বলবেন যা জান্নাতে, না যেতাম না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর সাথে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা এদের কয় গাওরা, আপনারা কি কোন জানি না। কোন কোন বাচ্চা দেখবেন কিছু গাওরা, তাকে যদি মনে করেন আজকে হ্যাঁ খুব মাছ ছাড়া খায় না, মাছ দিতে পারেন না, বললেন ঠিক আছে রে বাবা আনতে পারি না, আজকে খেয়ে নে, আজকাল কেন না খাইতাম না। যেরকম ঠিক কিনে এমন কিছু গাওরা আছে না, আল্লাহর সাথে গাওরামি শুরু করে। বুখারীর সহিহ হাদিস। তখন বাচ্চা আল্লাহ ডাক দেয়া বলবেন, এটার আমি বাংলা মানে এটার তর্জমা করছি গাওরা। আল্লাহ ডাক দেয়া বলবেন, হে আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, কিসের জন্য যাস না বল? বলে আমার আব্বাকে আম্মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে, বাচ্চারা রে, তোদের দরখাস্ত মঞ্জুর করে এই মুহূর্তে তোমার মা বাপ সহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম, যাও জান্নাতে। যাই হোক, জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন কোনটা বাকি রয়েছে? আল্লাহ ওলামায়ে কেরামের দিকে হুজুর কর না। তখন হুজুররা বলবেন, আল্লাহ জান্নাতি আঙ্গুর তো পাইছি, হুরপুরি বউ তো পাইছি, এগুলো তো দুনিয়াতেও ছিল, তোমারটা উন্নত মানের, এটা একটু নিচে। যেরকম ঠিক কিনে তোমার বালাখানা স্বর্ণ ইয়াকুত জবরদস্ত পাথরের দ্বারা তৈরি, রূপার দ্বারা তৈরি, আমরা ইট সিমেন্টের তো দালান কোটা, টাইলস মাইস একবারে খারাপ না। এগুলোর জন্য তো ইবাদত করি নাই, ইবাদত করছিলাম তোমার জন্যে। আঙ্গুর আর হুর পরি আর আপেল দিয়ে আমরা বুঝ দিয়ে দিছ, তুমি কো সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে ওলামায়ে কেরাম যখন বলবে তোমার দিদার নসিব হয় নাই, ও প্রভু তোমার দেখা দাও, তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। তো একটা মাহফিলের আয়োজন করা হোক, সমস্ত দারুস সালাম নামক বেহেশতের মধ্যে মাহফিলের আয়োজন করবে, প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা আসন দেওয়া হবে। আপনারা আবার বললেন না যে এত উঁচা বড় আসনে উঠবেন কেমনি? ঠিক না? এত উঁচা যদি এত উঠবেন কেমনে? এই প্রশ্ন কাফেররা বলছিল, আর তার জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বলবো আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কাফেররা যখন প্রশ্ন করলো, এর আগের আয়াতগুলোতে উঁচা উঁচা বিছানার কথা উল্লেখ করা আছে, যখন এই আয়াতগুলো নাযিল হয়েছে তখন কাফেররা অট্ট হাসে আর কয়, শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আসন দিবে, উঠবো কেমনি এই আসনে?
আল্লাহ তখন তার জবাবে বলেন, আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের দিকে লক্ষ্য করনি আমি উট কেমনে বানাইলাম? পিঠ তো হাত দিয়েও লাগাল পাওয়া যায় না, উঠে কেমনে উঠো, কোনো সিঁড়ি নেই, উঠো কেমনে? যেমনে উঠাই উঁচা আসনে এইভাবে উঠাবো। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, মেশকে আম্বরের স্তূপ টাল আছে, ওগুলো ভেঙে এনে মাহফিলের মধ্যে গোলাপ জলের মতো ছেড়ে দেবে। বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সভাপতি স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যেই মাত্র পর্দা সরায় বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আরো আসতে কম। হাই, যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে সালাম দিন, এক চিৎকার করবেন, আল্লাহ সালাম দিবেন। দলিল দেব, দলিল প্রমাণ কোরআনে আয়াত দিয়া, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি আসসালামু আলাইকুম বলবো, সালাম। এরা কোন দিন? মুহাসসিনে কেরামরা বলছেন তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন। এর মধ্যে এক জায়গা হলো জান্নাতে, যেদিন দেখা হবে ওই দিন সালাম দিয়া যখন সরায় দিবেন পর্দা, তখন যে কি মজা হবে এটা বুঝাবার কোনো ভাষা আমার নাই, বুঝবার মতো দিল আপনাদের জীবনে যে কোনোদিন কাঁচামরিচ খেয়েছে না, তারা যদি ওয়াজ করে বুঝান কাঁচামরিচ খুব ঝাল ও মজা, নিবেদন করছেন হোয়াট ইজ দিস, ইসলামী প্রযোজনা আপনি প্রতিষ্ঠান বলেন কাঁচামরিচ, হোয়াট ইজ দিস, সিটি সেন্টার। জোরে কণ্ঠে খেয়ে, তখন বলতে হবে তোমাকে ওয়াজ করে বোঝানো সম্ভব না, একটু হা করো, যে হা করছে। কাঁচামরিচটা মুখে দিয়ে এখন বলে কামড় দেবে ঠা, তখন কামড় দিতে বলো ইন্না লিল্লাহ, বোঝাবেন কানপট্টি গরম হয়ে গেছে। আল্লাহর দিদার নসিব যেদিন হবে ওই দিন বুঝবেন দিদার কাকে বলে। মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছ? আল্লাহ শুনবো দূরের কথা, কল্পনাও করছে না। এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? আল্লাহর মজা আসবে না? হ্যাঁ, হে বিশ্ব নবী আপনি একটু তেলাওয়াত করে শোনান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূল যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতের শ্রোতারা তাকায় দেখে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ সুন্দর বিশেষ শোনা যায়। জান্নাতীরা উন্মাদের মতো। আল্লাহ বলেন থামো, এর চাইতে এমন মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনছ বেটা? বলে আল্লাহ কল্পনাও করছে না। আল্লাহ বলে এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনবি? আল্লাহ এর চাইতে আরো মজা আছে? আরো জীবন ভাব আমি আল্লাহ তোমার কণ্ঠস্বরের তেলাওয়াত শুনেছ, আমারটা শোনো নাই। দুনিয়ার মানুষের কণ্ঠস্বর কার দেওয়া? আরো জোরে আওয়াজ দেয়া বলেন, মানুষের দেওয়া নাকি? জীবন ভাব কোরআন তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়েছ। কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলে ব্যান করে দেওয়া হলো। একবার তার তেলাওয়াত 140 ভোট জারি করে দিয়েছে, তার কণ্ঠের উপরে আওয়াজ দিবা না। কারণ কাজী আব্দুল বাসিত তেলাওয়াত করে যখন টান দিয়ে কয়েক আয়াত একসাথে পড়ে ছেড়ে দেয়, যে যেখানে আছে সাদে থাকলে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। মানুষের কণ্ঠে আল্লাহর কালাম শুনি যদি তোমাদের অন্তরে এমন ক্রিয়া হয়, কথাগুলো তো আমার, যখন কার?
আমার কথা আমার কাছ থেকে ডাইরেক্ট শোনো নাই, আজকে ডাইরেক্ট আমি তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তখন শুরু করবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা বলি আর রহমান পরম করুণাময়, পরম করুণা কই? পরম করুণাময় কোথায়? চতুর্দিকে চোখ ঘুরাই লেখি খুঁজে পাবেন নাকি করুণাময় কোথায়? আল্লাহ ওই দিন বলবে না না আনা। সমস্ত জান্নাতীরা মানে অজ্ঞানের মতো হয়ে থাকবে, কিন্তু কান দিয়া তেলাওয়াত শুনতেছে ঠিকই। তেলাওয়াত চলো, শত শত বৎসর চলে যাবে, খবর থাকবে না। জান্নাতি উরবুনিরা টুকা লিখতে থাকবে, প্রভু গো মাহফিল সমাপ্ত করেন, আর না হয় আমরার জামাই আর পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাহফিল সমাপ্ত দিয়া বলবেন, ওরে জান্নাতি শ্রোতারা উঠে যাও, আপন আপন বাড়িতে যাও। প্রত্যেক জান্নাতীরা তখন বুড়াকে উঠে আপন আপন বাড়িতে যখন গিয়া পড়বে, ওর পরীরা বড় বড় চোখ দিয়া মাথার থেকে পা পর্যন্ত খালি চায়, এই কিভাবে শ্বাস কেন? চিনো না আমাকে? আমি বাড়ির মালিক না, কিভাবে চাও কি? আর দেখো নাই চাই যে আগে যা সুন্দর ছিলেন, আল্লাহর মাহফিলে যাওয়া তাওয়াজ্জুহ তো ডাইরেক্ট ঘুরে গেছে, এই কারণে আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর দেখা যায়। এখন সূরাতুর রহমান নাজিল করার কারণটা কি, শানে নজুল কি? তার নাজিল করার মধ্যে মুফাসসিরিনে কেরামদের মধ্যে 2 ভাগে বিভক্ত। একদল বলেন মাক্কি, একদল বলেন মাদানী। যারা বলেন এই আয়াত হইল মাক্কি, তারারও পক্ষে দলিল আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা বোঝা যায়, জিন্নাতের যে ঘটনা, এই ঘটনার দ্বারা বোঝা যায় এই আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু কোনো কোনো মুফাসসিরিনে কেরামরা বলেন মদিনায় অবতীর্ণ হয়েছে। এখন যারা বিভিন্ন মতামত আছে, কিন্তু বেশিরভাগ মতামত হইল যে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। যেমন লক্ষ্য করে দেখেন, শানে নজুলের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তার 2টা শানে নজুল বর্ণনা দিয়েছেন। এর মধ্যে একটা শানে নজুল হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে প্রচার শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হে নবী, এই বারবার অসভ্য জাতিকে যদি আপনি পরিবর্তন করতে হয়, যারা শত শত বৎসরের ভিতরে, 1000 বৎসরের ভিতরে ইলমে ওহীর কোনো টাচ তাদের গায়ে লাগেনি, এই কারণে তাদের দিলের অবস্থা এরকম হয়েছে যে পশুর চাইতে আরো জঘন্যতম অবস্থা তাদের দিল। এই জাতিকে আপনি পরিবর্তন করতে হলে আমি আল্লাহ হাতিয়ার দিলাম, আমার কোরআন। এই কোরআন তেলাওয়াত করুন, তাদের অবস্থার পরিবর্তন হবে। 1500 বছর আগে কোরআন বলেছিল পিটায়া পারা যাবে না। বলবো আয়াত, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নসিহত করুন, ওয়াজ করুন, আপনি ওয়াজ করনেওয়ালা, নসিহত করনেওয়ালা, আপনি উপদেশক, আপনি দারগানা, আপনি শাসক না। শাসক না কেন বললেন? শাসকরা পিটাইয়া মানুষ ভালো করতে পারে না। আল্লাহর কোরআন, এই জন্য রসুলকে বলেন আপনি কোরআন তেলাওয়াত করুন। রসুল শুরু করে দেন, কিচ্ছুই পিটায় না, মানে না, কিচ্ছুই কোনো, যেখানেই যায় সেখানে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত যখন শুরু করছে, আর কোরআনের এমন, কোরআন তো পদ্যও না গদ্যও না, কিন্তু ছন্দ মিলানো, যেরকম ঠিক আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান
সবটি শেষে মিল আছে তো নাকি? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها শেষে দা হা 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 জোরে কোন ঠিক কিনা? মিল আছে কিনা? এইভাবে মিল দেখে কাফেররা কো এত দেখি সাহিত্যিকের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিত্যিক নিজে নিজে হয়ে গেছে, এটা তো সম্ভব না। আর উনি জীবনে কোনোদিন স্কুল কলেজে পড়েও নাই, বারিন্দা তো যায় নাই। যেরকম ঠিক আর যেরকম লক্ষ্য করেন যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি লেখাপড়া না জানা এটা নবীর অসম্মান নয়, এটা নবীর সম্মান। আর একটু জোরে বলেন। অহংকার করা আমাদের জন্য দোষ, আল্লাহর জন্য অহংকার করা আল্লাহর সিফত গুণ। আমরা লেখাপড়া না করা এটা আমাদের দোষ, আর নবীরা দুনিয়ার স্কুল কলেজে পড়া এটা নবীর দোষ, গুণ নয়। এই জন্য যত নবী দুনিয়াতে হয়েছেন, একজন নবীও দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই। কিন্তু দুনিয়ার জাগতিক জ্ঞান বইরা যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। পার্থক্যটা বুঝছেন? আর উস্তাদের কাছে যদি পড়েন, তো যার কাছে পড়বেন ওনার সম্মান তো বেশি হয়ে যাবে। একটু জোরে কোন না? ঈসা আলাইহিস সালামকে ওনার মা, যেহেতু আব্বা তো নাই, আব্বা সারাও দুনিয়াতে অলৌকিকভাবে তিনি আসছেন, তো মা এনে দিয়ে দিয়েছেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেটা একটু পড়াইয়া দেন। তো শিক্ষক কয়, বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, তিনি বলেন আপনি আমাকে পড়াবেন? আপনি আমাকে পড়াবেন? বলে হ্যাঁ। তো একটু ইন্টারভিউ নিয়ে আপনি পড়াইতে পারবেন কিনা? কি ইন্টারভিউ? বলে আলিফ এটা খাড়া কেন? সব অক্ষর তো এমনি লম্বা, এটা খাড়া কেন সোজা? অন্য অন্য অক্ষরের নক্তা আছে, এটা নক্তা নাই কেন? এটা কি বুঝাইছেন হযরত? এই জাতীয় প্রশ্ন জিন্দিগিতে কেউ আমারে করে নাই, আর আমিও করি না। আমিও পড়ে আইছি আলিফ, আমার ছাত্ররাও আলিফ পড়ে পড়ে যায়, কেউ প্রশ্ন করে নাই। তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলেন না বুঝা এক অক্ষরও পড়তে রাজি। আলিফ দিয়ে কি বুঝাইছেন সেটা আগে বলেন। কোন না আলিফ দিয়ে তো কিছু বুঝাই নাই। বলে অবশ্যই বুঝাইছে। বারবার প্রশ্ন করলে, আর দুর্বল শিক্ষকের নিয়ম হইল, এটা আমরা ছাত্র যেমন হয় দেখছি, প্রশ্নের জবাব দিতে না পারলে শেষে সেটিয়া রাগ হয়ে, এই তুই কই পারবে? তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন তুমি কই পারবা? ঈসা আলাইহিস সালাম জবাব দেয়, একটা না অনেকটা কারণ বলতে পারবো। বলো এইভাবে নয়, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গাটায় আমারে বসান। তখন কর ঠিক আছে, বসাইলেন নিয়ে, আর শিক্ষকের ছাত্র জায়গা পাইছেন শিক্ষক। এবার বলেন ঈসা আলাইহিস সালাম ওই দিন আলিফের উপরে বক্তৃতা ভাষণ শুরু হইল। এর মধ্যে প্রথম উনি বললেন, আলিফ দিয়া বুঝাইছে ওয়াহদানিয়ত, আল্লাহ যে এক, লা শরীক। আলিফ খাড়া থেকে কয়, এই যে আমি খাড়া, আমার সাথে কেউ মিল নাই, আমার নক্তা মক্তাও নাই, আমি যেমন একক। তোমার ইমান আকীদা প্রথমে তুমি ঠিক করো, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। তখন কয় আপনাকে পরাবদরের কথা গোটা জাতিকে আপনি পড়াইতে পারবেন, পারবেন না পৃথিবীর কেউ পড়াইতে। ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি বাদশা রায়্যান সামনে নিয়ে হাজির করেছেন, তো প্রশ্ন করেন, বাদশা রায়্যান 70টা ভাষা জানতো তদানীন্তন সময়। ওনার যোগ্যতা ইন্টারভিউ নেয়, এক এক ভাষায় যেই ভাষায় প্রশ্ন করেন ইউসুফ আসলাম সেই ভাষায় জবাব দেয়। এইভাবে দিতে 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 70 শেষ। 71 গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম শুরু করলেন আরবি ভাষা। বাদশা রায়্যান কয় আমি 70 স্টপ, আর আপনার 71 শুরু হয়েছে। এটা তো আমি জানি না,
এটা আপনি কই থেকে শিখলেন? কইরা আমার দাদার ভাইয়ের বাসা, ভর্তিক সম্পত্তি হয়ে গেছে। দাদার ভাই, দাদা হইল কেডা? দাদা হইল ইসাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক, আর ইয়াকুব আলাইহিস ছেলে না ইউসুফ। বুখারী হাদিস দিয়া কই, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা আমার না, রসুল বলতেছেন। করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ভালোর ছেলে, ভালোর ছেলে, ভালোর ছেলে, ভালো। ঠিক কিনা? ইব্রাহিমের ছেলে, ইসহাকের ছেলে, ইয়াকুবের ছেলে ইউসুফ। ঠিক কিনা? অসুবিধা হচ্ছে না তো? ইউসুফ আলাইহিস সালাম যখন ৭২ নম্বর বসা শুরু করলেন ইব্রানি, রায়ান কয় আমি তো ৭০ শেষ, আপনি ৭২ শুরু করছেন। এটা আমি বুঝি না, এটা আপনি পাইলেন কো? এই বাসাটা পাইলেন কো? এটা আমার পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের বাসা। এটা আমার গাঠটির ভিতরে আছে, আলাদা শিকন লাগে না, এটার ভিতরে আছে। আর তো ধরে কন্যা তাহলে বাদশা রায়ানের জ্ঞান যেখানে শেষ, ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান সেখান থেকে শুরু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলা বানায় নাই, মনে হয় কোনো সাহিত্যিক এগুলা কবিতা আবৃত্ত করে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভালো, তিনি কণ্ঠ দেয়। আল্লাহ তখন তার জবাবে সূরা রহমান নাজিল করলেন। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলেন পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি। ২ নম্বর শানে নজুল হইল, যেখানে বাবা হইয়া নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে ফেলে, যেখানে বাবা জন্মদাতা পিতা হইয়া তার ছেলেকে তরবারির আঘাত দিয়ে 2 টুকরা করে ফেলে, যেখানে যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে, নারীর সঙ্গে জিনা করে, নারীর সতীত্ব নষ্ট করে, গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়া গুড়া দৌড়াইয়া মেয়েকে হত্যা করে, যেখানে বাবা মৃত্যুর আগে তার ছেলেকে ওসিয়ত করে যায়, উমুকের সাথে আমার ঝগড়া, আমি পারলাম না, হায়াতে লাগাল পাইলাম না, সময় পারলাম না, তুই কিন্তু ওকে খুন করে তার মাথা টোল দিয়ে মদ খাবি। যেখানে চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি, ধর্ষণ, অপহরণে পরিপূর্ণ। হে রাসূল, এই একটি সমাজকে পরিবর্তন করতে হলে আমি আল্লাহর পরিচয় আপনি তুলে ধরুন। কার পরিচয়? আল্লাহর পরিচয় কি? আল্লাহ হলেন এমন সত্তা যিনি সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন, আসা যাওয়া তিনি করেন না, সব জায়গায় আছেন। আছেন সব সময় দেখেন, মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে দেখেন না, এরকম নয়। মাঝে মাঝে আসেন যায় এরকম। এই গুণকে আরবি শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির নাজির। যখন হাজির নাজির, সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। এই কোয়ালিটি, এই সিফত একমাত্র কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ নিজে বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم। আল্লাহ বলেন তোমরা যেখানে 3 জনে কানাকানি করো, কানাকানি জঙ্গলের পিছে
কাপাসিয়া গাজীপুর এলাকার শ্রীপুরের খুব অন্ধকার আছে, গাছগাছালি আছে, সেখানে গিয়ে তিনজনে বৈশাখ হয় অমুক সবির আলী রে মঠের নিচে শেষ করে রেখে দিতে হবে। আল্লাহ বলেন না, তিনজন না, আমি মিল্লা 60 জন, তোমরা যেখানে 5 জন, এখানে আমি মিলে, আমি আল্লাহর সাথে। আর তো তোর এখন আছে কি নাই? আমার পরিচয় তুলে ধরেন। আল্লাহকে চিনলে কোনোদিন চুরি করতে পারবে না, আল্লাহকে চিনলে কোনোদিন আর জিনা করতে, আর তো ধরে কম, আল্লাহকে চিনলে আর কোনোদিন ঘুষ খেতে পারবে না, আল্লাহকে চিনলে আর কোনোদিন অন্যায় পাপাচারে লিপ্ত হতে, আর তো ধরে এখন পারবে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল বলে দিন মুনাফিকদেরকে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, যা তোমাদের সিনার ভিতরে লুকাও আর যা প্রকাশ করো সব আল্লাহ জানেন। আচ্ছা 50 বছর যদি আমি বাঁচি, আর 50 বছর তো সম্ভবই না। আচ্ছা আল্লাহ দিলে তো দিতে পারে। 50 বছর যদি পৃথিবীতে বাঁচি, আর 50 বছর পরে কি কি আমি কল্পনা করব সেটা আমি জানি, আপনি জানেন? আল্লাহ বলেন আমি জানি। فإنه يعلم السر وأخفى। আল্লাহ বলেন সির ও আখফা, এই যে সির, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, এর ব্যাখ্যায় মুহাসসিনে কেরাম বলেন, কেউ বলেন বর্তমানে সিনার ভিতরে যা লুকায় এটার নাম হলো আখফা, ভবিষ্যতে যেটা লুকাবে সেটার নাম হলো সির। কেউ বলেন বর্তমানে যারা লুকায় এটার নাম সির, আর ভবিষ্যতে যারা লুকাইব এটার নাম আখফা। তাহলে মোটামুটি কথা হইল, বর্তমানে যা লুকাই আছে, ভবিষ্যতে যা লুকাবে সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ঠিকই বাস্তবতা দেখা গেল এই পরিচয় যখন তুলে ধরছে, এখন আর পারে না চুরি করতে। রসুল যখন আল্লাহর এই পরিচয় তুলে ধরলেন, কাফেররা তখন এসে জমাত বেঁধে, ও মুহাম্মদ আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহ বউ আসেনি? আপনার আল্লাহ ছেলে মেয়ে আছে কি? আপনার আল্লাহ খায় কি? আপনার আল্লাহ ঘুমায়নি? আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো ভগবান আছে, ভগবতীও আছে, ঈশ্বর আছে, ঈশ্বরীয়, গড আছে, গডেস আছে। তাহলে আপনার আল্লাহ আল্লাহ আল্লি এরকম আসেনি? আপনার আল্লাহ ছেলে মেয়ে আছে কিনা? আমরা কোনো খুদা হইল মূর্তির কাঠের তৈরি, কোনোটা হাতরের তৈরি, কোনোটা মাটির দ্বারা তৈরি, কোনোটা রুহার দ্বারা তৈরি, কোনোটা স্বর্ণ। আপনার আল্লাহ কিসের তৈরি? এই সব প্রশ্নের জবাবে আল্লাহ একখান সূরা নাযিল করলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এর মধ্যে সব জবাব দেওয়া হয়েছে, আমার আল্লাহ কোনো দুই নয়, একক, তার কোনো শরিক নাই, তিনি বেনিয়াস, তিনি মুকাবিকি নন, তিনি অমুকাবিকি, তিনি কোনো বস্তুর মুকাবিকি নন, তার ছেলেও নাই, মেয়েও নাই, তার কোনো মাও নাই, মাও নাই, তার সমকক্ষ কেউ নাই। এই সব জবাব এই ছোট্ট একটা সূরার মধ্যে দেওয়া হয়েছে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আপনার আল্লাহ তো আর আল্লি নাই, তারপর ছেলে মেয়ে মা বাপ নাই, তো আমরা কোনো মূর্তির খোদারে রাখি, একটার নাম লাত, একটার নাম উষ্টা, একটার নাম কিল, একটার নাম হুবল, একটার নাম তুবল, একটার নাম উজ্জা, একটার নাম মানাত। এখন আপনার আল্লাহরে কোন নামে রাখতাম? আল্লাহ তখন আয়াত নাযিল করছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান ফালাহুল আসমাউল হুসনা
যখন এই আয়াত নাযিল হয়েছে, হে রাসূল আপনি বলুন তাদেরকে যে তোমরা আল্লাহ নামে ডাকো, কুলিদুল্লাহ উদুল্লাহ আবিদুর রহমান, তোমার রহমান নামে ডাকো, ফালাহু আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমার আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে, যেই কোনো নামে ডাকো তোমরা। আরো আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না? হাঁটু ধরে কন্যা আসেনি? এক হাদিসের মধ্যে এসে 99 নাম, তাফসীরের কিতাবে হাদিস আনছেন 10,000-এর উপরে আল্লাহর গুণবাচক নাম আছে। যে কোনো নামে ডাকো জব দিবেন তিনি। এক মূর্তির সামনে একবার গিয়ে হয় ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম, মূর্তি মূর্তি হয়ে চিল্লায়। একদিন গভীর রাত মাহফিল থেকে আমি হাইটে যাই রাস্তা দিয়া, তো দেখি মূর্তির সামনে একবার চোখ বন্ধ করিয়া, হ্যাঁ, হরে 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 কৃষ্ণ, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। তা আমি কতক্ষণ তার কাছে দাঁড়িয়ে এই খবরও নাই যে দেখি কি করে, যদি হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। রাত বাজে 2টা, তো যাবার সময় কয়ে গেলাম কিয়ামত হইতে পারে, কোনো জবাব পাইবা না। তুই ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, দেখবেন অনেক সময় বেশি মানে কোনো কথা খুব স্পিডে হইলে একটা জায়গা আরেকটা হিসাবে। এই জন্য আমরা ছোটো সময় বলতাম, আমরা ওই জালের মধ্যে কষ দেওয়ার জন্য একটা আছে গাব, চিনেন কিনা হলে গাব, তো এটার বেলা বলতাম বলতো দেখি ফাঁক না গাব কাঁচা গাব, খুব স্পিডে কবি, তো দেখা যায় গাব আর গাব থাকে না, বা হইয়া যায়। আমরাও পরীক্ষা করে বাদ গিয়া হয়ে দিকে দেখবেন গাব থাকতো না, বাবাই বলবো ইয়া সালামু ইয়া সালামু, হঠাৎ করে আইছে ইয়া সামাদু, এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে, রাখ বাংলা এতদিন পরে এই নাম তোর কেমনে স্মরণ হইল? কইনালিল্লাহ, শুদ্ধ করে কইলাম সনম সনম সনম, জব পাইলাম না, মুখে দা আয় ভরছে সমাদ, আর এখন জব পাইলাম, তাহলে সমাদকে এখন রাস্তায় গিয়ে দাঁড়াইছে, যারই হয় যে ভাই সমাজ চিনেন? ও মুসলমানরা জবাব দেয়, যা বেটা সমাজ চিনতাম, নামাজি হরি না সমাজ চিনুন করছি, এখন কুল হল্লা হল্লে না, হ্যাঁ সমাজ। এক হুজুর যায়, হুজুর সমাজ চিনেন? চিনবো না, আমরা আল্লাহর নাম সমাজ, আল্লাহ আটু ধরে কান আল্লাহ। হুজুর দাঁড়ান, কেন দাঁড়ান? গোসল করে যাই। গোসল করবি কেন? হুজুর দাঁড়ান, গোসল করে পবিত্র হয়ে আসি, এতদিনে আমি আসল মাবুদের সন্ধান পেয়েছি, আমি আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আমার এই কালমা পড়ান, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। কাফেররা তখন এই আয়াত নাযিল হয়েছে, বড় কয় আচ্ছা আল্লাহ তো চিনি, কিন্তু মার রহমান, মার রহমান কি? তখন সময়ে আরবি পরিভাষায় মহাভারতের মধ্যে রহমান ব্যবহৃত না, এর লিগে তারা কয় মার রহমান। রহমান কি আবার? আল্লাহর রহমান চিনস না, ও রহমান চিনাবার জন্য সূরা রহমান নাজিল করলেন। আর টুজুরে এই কারণে আল্লাহ সূরার প্রথমেই আনছেন রহমান চিনস না, তো এরা হয় মার রহমান, আল্লাহ হয় আর রহমান। আর টুজুরে এখন সুবহানাল্লাহ, ওরা জিজ্ঞাসা করে মার রহমান, আর আল্লাহ নাজিল করছে আর রহমান। আল্লাহ বলেন الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن, তাহলে আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময়। রহমান হলো পরম, আটুজুর এখন না পরম, রহমান পরম করুণাময়, পরম দয়ালু। পরম দয়ালু মানি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান পরম আল্লাহ দয়ালু, আমরাও আমাদের মধ্যেও কিছু দয়াময় আছে।
কিন্তু আমাদের দয়া আর আল্লাহর দয়ার মধ্যে, রহমানের মধ্যে পার্থক্য কি? কই এক নম্বর হলো রহমান এমন দয়ালু যিনি আমরা দয়া করি পাইয়া, না পাইলে দয়া করি না। কিন্তু আল্লাহ বলেন আমার দয়া মায়া হইল না পাইয়া। আর একটু জোরে বলেন। আমাদের দয়া হইল পক্ষের লোক হইলে দয়া করি, বিরোধী হইলে আমার দয়া মায়া নাই, তার সাথে আমার দয়া নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া পক্ষের লোককে যেমন করি আর বিপক্ষের দলিল লোককেও করি। আল্লাহকে যারা মানে তাদেরকে যেমন আল্লাহ খাবার দেয়, আল্লাহকে যারা মানে না তাদের খাবার রিজিক কোনোদিন বন্ধ করেন না। কেন? তিনি রহমান, তিনি রহমান, তিনি সকলের জন্যে সমান। গেল দুই। তিন নম্বরটা হলো রহমান, আমি আল্লাহ রহমান এই কারণে দুনিয়ার সকলে ঘুমাইতে পারে, কিন্তু দাঁত দয়া মায়াটা একটু বেশি, সে একটু ঘুমাইতে দেরি করে। দেখবেন ভাইয়ের চাইতে আব্বার দরদ সন্তানের জন্য বেশি। সুতরাং আপনি যদি কোথাও ভাইরে থাকেন, কতকান দেখবেন ঘরে আপনার ভাইয়েরা ঘুমাই গেছে। হ্যাঁ, কই আছে কি তুমি কতকান ফিকির কইরা, হ্যাঁ কই জানে যায়, কোনো খোঁজ খবর নাই, খোঁজ খবর থাকে না, হ্যাঁ করে এরকম কিছু কইয়া। কিন্তু আব্বা আর একটু দেরি করে। আব্বাও যখন ঘুমায়া যায় এরপরে দেখবেন মা ঘুমায় না। আর একটু ধরে বলেন কেন? আব্বার চাই তো মার দয়া মায়া বেশি, এই কারণে ঘুমায় না। আল্লাহ বলেন তোমার মার চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা মিনিটের জন্য ঘুমাই না। না ঘুমানির কারণ হইল আমি আল্লাহর রহমান, তোমরা দয়া মায়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেয় না। উদাহরণ নিয়ে বোঝাই, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার বয়ে বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে যখন অপেক্ষা করতাম আব্বা ঘুমাইলে ঘরে ঢুকবো, তাকায় দেখি ছিদ্র দিয়া আব্বা ঘুমায় না, চেয়ারে বসা আছেন। আমিও কতক্ষণ অপেক্ষা করব, বেশি দেরি করা যায় না, বসাও যায় না, মশা কামড়ায়। কুকুর একটা দৌড় দিলে মনে হইতো আজরাইল দৌড় দিছে। তাই মাকে বুঝাবার জন্য আওয়াজ করতাম বেড়া ঘরের মধ্যে। আওয়াজটা শুনে আব্বা মা তখন জবাব দেখ, এটা বিলাইটা বড় দুষ্ট, খালি বেড়া ভেঙে ফেলে। রাগ বিলাই, আমি আইয়া করা দিলেই ঠিক হইবে। আব্বাকে বুঝাইলেন বিলাই, আমাকে বুঝাইলেন রাগ আসতেছি। অনেক কান পরে আবার ছিদ্র দিয়া তাকায়া দেখি উপরের জিনিসটা নিচে নামাইতেছে, নিচেরটা নিয়ে উপরে রাখে। আব্বা ঘুমায় গেছেন। জিজ্ঞাসা করেন ঘুমাইবা না? না আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে সেইরা ঘুমাবো। আসলে কোনো কাজ নাই, একটাই কাজ, আমি ঘুমায় গেলে আমার ছেলের ডাকে কে জবাব দিবে? গভীর রজনীতে মা ঘুমায় না, ছেলের ডাকে জবাব দেওয়ার জন্য। আল্লাহ বলেন বিপদে পড়ে মুসিবতে পড়ে তুমি যখন ডাকবে, আমি আল্লাহ ঘুমায় গেলে বান্দারে তোদের ডাকে জবাব কে দিবে? এই কারণে 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও আমি আল্লাহ ঘুমাই না। কেন? আমার নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তোমরা চিনো না, রহমান কারে কয়? হ্যাঁ, ওই আমি আল্লাহ রহমান এই কারণে নামান না হইলেও কলা খাস। আমি রহমান এই কারণেই সুদ খাইও বাতাস গ্রহণ কর। আমি আল্লাহ রহমান এই কারণে তোরে গজব দিয়া শেষ করি না। নামাজে চিত্তে হলে ঘুমাইতে হস আর বলস না পড়লে কি হয়েছে, নামাজ না পড়লে কি হয়েছে? আল্লাহ বলেন তোমরা যখন নাফরমানি করো, মাখে রমজানে যখন ডালের পরে মুখে দেয় পানির গেলার হয়ে যায়, গজব আসে আপনাকে ধ্বংস করার জন্যে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় আমিনার রহমানুর রহিম, আমার বান্দারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দেয়া কয় ইন্না রহমাতি সাবাকাত গাজাবি, এই রহমত কইরে দৌড় দে আমার বান্দার গজবের মাঝখানে ঢুকিয়া বলবি এই গজব করিস না, এবারের রমজানে খাইছে সামনের রমজানও আর খাবে না। কিন্তু আমি জানি তুই খাইবে।
আর রহমান, পরম করুণাময় তিনি। আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন যিনি। আর রহমান খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আর রহমান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় তিনি। মানুষকে ভিতরের যা আছে তা প্রকাশ করার যোগ্যতা দিয়েছেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়ামতগুলো যিনি দিয়েছেন তার নামই হইল রহমান। তো নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে প্রথম নম্বরে আনলেন আল্লামাল কোরআন। আর একটা জবাব হইল, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ উল্টা আনলেন কেন? খালাকাল ইনসান আগে আসার কথা ছিল, আর রহমান ও খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন সিরিয়ালে ফরে যাওয়ার কথা, 1 নম্বর সিরিয়ালে আসলো কেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ বুঝাইতে চান আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আমার কোরআন। এই কোরআন এমন নিয়ামত যে তুমি নাপাকের তৈরি মানুষ হওয়ার পরেও কোরআনের কারণে ফেরেশতার চাইতে তুমি শ্রেষ্ঠ। আর কোরআন তোমার কাছ থেকে সরাই নিলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো। মতো কেমনে? হে অখারিয়া মুতে, তুমিও খারিয়া মুতো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। তোমার শহীদ দরবারে আল্লাহ আলেম উলামা নিয়ে, সাদাদারিওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মোনাজাত কার জন্য, জানে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আয় আল্লাহ তাআলা, প্রভু হে, জানি না কার জন্য কাবনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ যেদিন মরণ দাও গো, ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ আমাদের জবানে কালিমা শাহাদাত জারি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।